বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের জননী, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনা খানজাহান আলী থানাধীন ল্যাবরেটরি স্কুল মোড়ে এলাকাবাসীর পক্ষ থেকে আজ বিকালে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ সহ খানজাহান আলী থানার সকল পর্যায়ের নেতৃবৃন্দ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের মিলাদ মাহফিল। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছে, আল্লাহ তাকে সেবায় আজল আসামেলা নসিব করে দাও। আল্লাহ তার যদি হায়াত থেকে থাকে আল্লাহ আমরা সকলে তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে তুমি আমাদের নিকটে হায়াতের মতো সুস্থতা হয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন মহিষী নারী যিনি সমগ্র পৃথিবীতে আজ শ্রদ্ধার পাত্র। একজন নারী ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যে ভূমিকা রেখেছে, সে ভূমিকার জন্য তিনি আজ আপসহীন দেশনেত্রী, শ্রদ্ধার পাত্র সারা পৃথিবীতে। বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ আন্দোলন, বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে এক অকুতোভয় ঐক্যের বন্ধন হিসেবে এই বাংলাদেশ আজ সুপরিচিত। তাই বেগম খালেদা জিয়ার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করবো, লোক দেখো না, অন্তর থেকে দোয়া করবো, আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাবো আমাদের সাথেই যেন তিনি থাকেন এবং আগামী যে বাংলাদেশ হবে, প্রত্যাশিত বাংলাদেশ, 12 ফেব্রুয়ারি 2026 যে বাংলাদেশ, সেই পরবর্তী বাংলাদেশের নতুন সূর্য উদিত হবে, সেই সকালের সূর্যে উনি রোজ হবে প্রথম। এই দেশের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য, তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করার জন্য এখানে সমাবেত হয়েছি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মনের মধ্যে এমন একটি জায়গা করে নিয়েছেন, তিনি দীর্ঘদিন যাবৎ একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাকে ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। বেগম খালেদা জিয়া সর্বপ্রথম ভাবলেন যে আমাদের শিশুদেরকে যাতে লেখাপড়া শেখানো যায়, সেই জন্য তিনি কি করলেন, খাদ্যের বিনিময়ে শিক্ষা। ওনাকে রাখা হলো একটা স্বেচ্ছাতে পরিত্যক্ত জেলখানায়, যে জেলখানায় কোনো আসামি থাকে না, উনি একমাত্র আসামি। এবং সেই জেলখানায় উনি কারোর সাথে কথা বলবেন সে লোকও ছিল না। সেইখানে রেখে শ্রম প্রয়োজন দিয়ে ওনাকে মেরে ফেলার চক্রান্ত করা হল। হাসিনা চেয়েছিল খালেদা জিয়াকে কিভাবে মেরে ফেলা যায়। আপনাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে এলাকাবাসীর উদ্যোগে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদের কাছে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সমস্ত জাতি আজ উৎকণ্ঠার মধ্যে দিনরাত পার করছেন, কখন না জানি কি সংবাদ আসে। বেগম খালেদা জিয়া আমার পূর্ববর্তী বক্তা বললেন যে তিনি এখন আর বাংলাদেশের নেত্রী নন, তিনি আস্তে আস্তে বিশ্ব নেতৃত্বের জায়গা দখল করছেন। আমার জানা মতে স্বাধীনতার পরে একমাত্র নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি অল্প দিনের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন, আর তার পরবর্তী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার মনে হয় জিয়াউর রহমানকে ছাড়িয়ে গেছেন আমাদের এই নেত্রী। আজকে তার জন্য নির্বিশেষে সমগ্র বাংলাদেশের মানুষ দোয়া করছেন, আল্লাহ পাক যেন তাকে প্রায় রোগ মুক্তি করে, তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পান, সেই দোয়াই করছেন।